আসসালামু আলাইকুম। তাহমিনাস কুকিং রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি বিফ কাচ্চি বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য। কাচ্চি বিরিয়ানির নিয়ম কিন্তু এটাই, কাঁচা মাংসগুলোকে বিভিন্ন ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে আধা সিদ্ধ টাইপ চাল একসাথে দিয়ে দমে বসিয়ে মাংসটাকে সিদ্ধ করা বা রান্না করা। আজকের এই রেসিপিতে সেই সকল স্টেপগুলো দেখিয়েছি যাতে করে মাংস দমে বসে ঠিক এরকম সফটভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। এখন একটি বাটিতে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে পোলার চাল দিয়েও কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারেন। পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে চালটাকে এবার ভালো করে একটু কচলিয়ে কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার চালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর একটু স্ট্রেনারে করে পানিগুলো ঝরতে দিয়েছি। এতে করে বিরিয়ানিটা রান্নার পরেও চালগুলো কিন্তু বেশ ঝরঝরা হবে। আর এখানে আধা কেজি আলু এরকম বড় টুকরো করে কেটে নিয়ে সাথে স্বাদ মতো কিছুটা লবণ এবং কোয়াটা চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে একটু মাখিয়ে নিব। এই ফুড কালারটা কিন্তু সুন্দর একটা কালার নিয়ে আসবে শুধুমাত্র, তবে স্বাদে কোনো পরিবর্তন করবে না। 10 মিনিট মতো এভাবে মাখিয়ে রাখার পরে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল হালকা গরম করে নিয়ে আলুগুলোকে এবার অল্প করে ভেজে নিব। চুলার হিটটা বেশ লোতে রেখে একটু সময় নিয়ে আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন আধা সিদ্ধ মতো হয়ে যায়। বাকিটা সিদ্ধ দমে রেখে করে দিব। এখানে 1 কাপ কুসুম গরম দুধের সাথে হাফ চা চামচের মতো জাফরান মিলিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব। দুধে ভেজানো এই জাফরান বিরিয়ানিতে যেমন সুন্দর একটা কালার তৈরি করবে, ঠিক তেমনি সুন্দর একটা ফ্লেভারও নিয়ে আসবে। এবার মাংসগুলো ম্যারিনেশনের প্রসেস করে নিব। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, তবে খাসির মাংস দিয়েও বিরিয়ানিটা করা যাবে। কাচ্চি রান্নায় মাংসের পিসগুলো একটু বড় হলেই ভালো, তবে রেগুলার কাটের পিস দিয়েও কিন্তু হবে। আর মাংসগুলো কিন্তু হাড় চর্বি সহ মিক্সড মাংস নিলেই বেশি ভালো। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কেজি মাংসের জন্য 2 টেবিল চামচ লবণ, কিংবা নিজের স্বাদ মতো দিয়ে দিতে পারেন। 3 টেবিল চামচ কাঁচা পেঁপে খোসা সহ বেটে এখানে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু মাংসটা দ্রুত সিদ্ধ হবে। আধা কাপ টক দই পানি সহই না ছেঁকে দইটা খুব ভালো করে একটু ফেটিয়ে এখানে দিয়ে দিলাম। এবার এই সব কিছুর সাথে মাংসটাকে আগে খুব ভালো মতো একটু মাখিয়ে নিতে হবে, যাতে লবণ এবং কাঁচা পেঁপে বাটা মাংসের সব জায়গায় খুব ভালো মতো ঢুকে যায়। এবার মশলাগুলোর মধ্যে আরও কিছু দিয়ে দিচ্ছি। আধা কাপ পোস্তদানা বাটা, কোয়ার্টার কাপ কাজু বাদাম বাটা, 3 টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, এখানে আছে আধা চামচ করে জয়ফল এবং জয়ত্রী বাটা, তবে বাটার পরিবর্তে সরাসরি গুঁড়াটাও এখানে ব্যবহার করা যাবে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া, আর দিয়েছি 1 চিমটি আস্ত শাহি জিরা এবং 1 চা চামচ কাবাব চিনি, হাফ চা চামচ টেস্টিং সল্ট, 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, আর সাথে আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। তেল দিয়েছি প্রায় 1.25 কাপের মতো, তবে তেলটা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। 1 টেবিল চামচের মতো দিয়েছি কেওড়া জল। এটা কিন্তু বাজারের কেওড়া জল নামে বোতলে কিনতে পাওয়া যায়। এবার সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি খুব ভালো মতো। আর মাখানোর ক্ষেত্রে হাত ব্যবহার করাই ভালো, এতে করে মাংসের সব জায়গায় মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারে। এবার কাচ্চি বিরিয়ানি মাংসের ভিতরে যে সুন্দর একটা স্মোকি ফ্লেভার
সেটা আনার জন্য প্রথমে পাত্রের মাঝখানে এভাবে ছোট্ট একটা স্টিলের বাটি বসিয়ে নিলাম। তারপরে এরকম ছোট 2 টুকরো কয়লা নিয়ে গ্যাসের চুলায় এভাবে একটু আগুনটা ধরিয়ে নিব। কয়লাটা কিছুক্ষণ পরে ধরে আসলে সাবধানে এটাকে বাটির মাঝখানে রেখে তাতে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে ঢাকনাটা আটকে রেখে দিব 10 মিনিটের জন্য, যাতে করে ভেতরের এই ধোঁয়াটা সম্পূর্ণ মাংসের সাথে বসে যেতে পারে এবং মাংসটা রান্নার পরে সুন্দর একটা স্মোকি ফ্লেভারও পাওয়া যাবে। এবার চালগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত পানিতে 1 চিমটি শাহি জিরা, 7-8টা সবুজ এলাচ, 4-5 টুকরো দারুচিনি এবং 3-4টা আস্ত তেজপাতা দিয়েছি। সাথে স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে পানি ঝরতে রাখা চালগুলো দিয়ে দিলাম। আর চাল সিদ্ধর জন্য অবশ্যই পানিটা একটু অতিরিক্ত ব্যবহার করাই ভালো। আর চালগুলো কিন্তু দিতে হবে পানি সম্পূর্ণ ফুটিয়ে আসার পরে। চুলার জালটা মিডিয়াম হাইতে থাকবে। আর এভাবে ঢাকনা খোলা রেখে চালগুলোকে মোটামুটি 50%-এর কাছাকাছি সিদ্ধ করে নিতে হবে। আনুমানিক 6 থেকে 8 মিনিটের মতন সময় লাগতে পারে। বাবুর্চিরা যেহেতু একসাথে অনেক পরিমাণ কাচ্চি রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু তারা চালগুলোকে 40% সিদ্ধ করে নেন। তবে বাড়িতে ছোট চুলায় ছোট পাত্রে কিন্তু চালগুলোকে আরও একটু বেশি 50%-এর কাছাকাছি সিদ্ধ করে সঙ্গে সঙ্গে পানি ঝরিয়ে নিতে হবে। ওদিকে কয়লার ধোঁয়াটা কিন্তু মাংসের ভিতরে খুব সুন্দর মতো বসে গেছে। এবার বাটিটা উঠিয়ে এখানে আধা কাপ পেঁয়াজ বেরেস্তা আর 1 টেবিল চামচ চিনি মিলিয়ে মাংসের উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি কিছুটা। আর কিছুটা রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য। ভেজে নেওয়া আলুগুলো দিয়ে মাংসের উপরে এভাবে ভালো করে একটা একটা করে বিছিয়ে দিতে হবে। আর স্বাদ মতো কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। এরপর প্রথম লেয়ারে সিদ্ধ করে রাখা চাল অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি। আর চালগুলো কিন্তু দেওয়ার সময় খুব একটা চাপাচাপি করে দেওয়া যাবে না, খুবই আলতো হাতে এভাবে সমান করে বিছিয়ে দিতে হবে। এখন ভিজিয়ে রাখা জাফরান দুধের সাথে 2 টেবিল চামচ ঘি মিলিয়ে আমি উপর থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে। জাফরানের পরিবর্তে ফুড কালার ব্যবহার করা যেতে পারে, তবে সেক্ষেত্রে জাফরানের ফ্লেভারটা কিন্তু আসবে না। উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ এবং 5-6টার মতো আলু বুখারা। দ্বিতীয় লেয়ারে এটা কিন্তু অপশনাল, আবারও কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে অবশিষ্ট রান্না করে রাখা চালগুলো দিয়ে দিলাম। এবার বাকি থেকে যাওয়া দুধে ভেজানো জাফরান একইভাবে দিয়ে দিতে হবে। আর ফুড কালারের বিষয়টা কিন্তু আমি এখানে অপশনাল রেখেছি। বিরিয়ানির কালারটা আপনারা যে যেরকম চান সেই অনুযায়ী কিছুটা ফুড কালারও দিয়ে দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কেওড়া জল আর 1 টেবিল চামচের মতো গোলাপ জল। এই দুটো জিনিস বাদ দিলে বিরিয়ানির ফ্লেভার কিন্তু অনেকাংশে কমে যাবে। আর অবশিষ্ট যে চিনি আর পেঁয়াজের বেরেস্তা মিলিয়ে রেখেছিলাম সেটুকু সবখানি দিয়ে দিলাম। এবার যে ট্রিপসটা করব একটু লক্ষ্য করুন, এরকম কোনো হাতা বা খুন্তি দিয়ে পাত্রের ঠিক মাঝ বরাবর কিংবা সাইডে 4-5টা করে এভাবে গর্ত করে দিতে হবে, যাতে করে ভিতরের স্টিমটা উপরে উঠে আবারও ভিতরে পড়ে যায়। ভাতগুলো খুব বেশি নরম হয়ে যাবে না, এতে করে যা পানি থাকার মাংসের নিচে চলে যাবে এবং মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে। আর 4-5টা আস্ত কাঁচামরিচ এভাবে গেঁথে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার পাত্রের মুখটা খুব ভালো মতো সিল করার জন্য কিছুটা আটা নর্মাল পানি দিয়ে একটু মথে নিয়ে এভাবে পাত্রের চারপাশে লাগিয়ে নিচ্ছি। তার উপরে দিয়ে ঢাকনাটা আলতো করে বসিয়ে ঢাকনাটাকে খুব ভালো করে সিল করে আমি এরকম লোহার একটি তাওয়া চুলায় বসিয়ে দিলাম।
ভিতর থেকে যাতে কোনো স্টিম বের হতে না পারে, তাই এই ছিদ্রটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। প্রথম 10 মিনিট চুলার সর্বোচ্চ হিটে জাল করতে হবে, আর পরবর্তী 50 মিনিট একেবারে লো হিটে। আর যেহেতু এটা গরুর মাংস, তাই সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় নিয়েছে। খাসির মাংসের ক্ষেত্রে পরবর্তী 40 মিনিট রাখলেই কিন্তু হয়ে যায়। এভাবে পুরোপুরি 1 ঘন্টা রান্না করার পরেও কিন্তু আমি পাত্রটা চুলা বন্ধ করে চুলার উপরে বসিয়ে রেখেছিলাম আরও আধা ঘন্টার মতো, যাতে করে কোনো রিস্ক না থাকে আর মাংসটা দমে আরও কিছুটা সিদ্ধ হয়ে যেতে পারে। এবার পাত্রের চারপাশে এই আটাগুলো খুলে নিয়ে বিরিয়ানিটা পরিবেশনের পালা। দেখে নিশ্চয় বুঝতে পারছেন বিরিয়ানির চালগুলো কতটা ঝরঝরে হয়েছে, আর মাংস, আলু এগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। বিরিয়ানির মাংসটা আগে থেকে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে তারপরেও বিরিয়ানিটা রান্না করা যায়, আবার চাইলেও ইনস্ট্যান্টও করা যায়। এই জন্যই কিন্তু আমি কাঁচা পেঁপে বাটা ব্যবহার করেছি, যাতে মাংসটা দ্রুত সিদ্ধ হতে পারে, যেহেতু আমি মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখিনি। মাংস যাতে নিচ থেকে লেগে না যায় বা পুরোপুরি সিদ্ধ হতে পারে, এই জন্য অবশ্যই পাত্রটা মোটা তলানিযুক্ত ব্যবহার করবেন। আর পাত্রের নিচে দমে দেওয়ার সময় একটা লোহা বা নন স্টিকি যে কোনো কিছু তাওয়া ব্যবহার করবেন। তো বেশ গরম গরম কাচ্চি বিরিয়ানিটা পরিবেশনের পালা। আমি আশা করছি রেসিপিতে আমার দেওয়া টিপসগুলো যদি আপনারা হুবহু ফলো করেন, তাহলে আপনাদের কাচ্চিও হবে একেবারে পারফেক্ট। মাংসগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা সিদ্ধ হয়ে কতটা নরম হয়ে গেছে, আর নিচ থেকে কিন্তু একদমই পুরা লেগে যায়নি। কাচ্চি বিরিয়ানি কিন্তু কাঁচা মাংসই এভাবে দমে দিয়ে রান্না করা হয়, আর এটাই এই বিরিয়ানির বিশেষত্ব। তো আমার আজকের এই কাচ্চি বিরিয়ানি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।